হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি বেবি মিক্সি কাটিং ড্রেস কাটিং ও সেলাই করে দেখাবো। এই ড্রেসটি আমি তৈরি করেছি 5 বছর বাচ্চাদের জন্য। তো এই যে আমি লেস দিয়ে খুব সুন্দর করে এই ড্রেসটি তৈরি করেছি। তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের এই ড্রেসটি তৈরি করার জন্য এখানে আমি এক কালার কাপড় নিয়েছি আর হলো প্রিন্টের কাপড় নিয়েছি, গজ কাপড়। তো এই যে আমি কতটুকু কি কাপড় নিয়েছি সবটুকুই আজকে দেখাবো মেপে মেপে। এক কালারের কাপড় কতটুকু লাগলো এবং প্রিন্টের কাপড় কতটুকু লাগলো সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে। তো এই যে এই কাপড়টির লম্বা আছে 22 ইঞ্চি পরিমাণ লম্বা আর চওড়ায় আছে 28 ইঞ্চি পরিমাণ। তো এই কাপড়টাতে আমি এখন ভাঁজ দিব, যেভাবে একটা ভাঁজ দিব। তো 22 ইঞ্চি লম্বা থাকবে আর যতটুকু চওড়ায় আছে ততটুকুই ভাঁজ দিব। তো এই যে সুন্দর করে এখন মোট 4টি পার্ট হলো এখানে। তো এই যে এখানে 4টি পার্ট। তো দুইটি টুকরা ছিল, দুইটি টুকরা ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে দিলাম। তো এই যে দেখুন ভাঁজ দেওয়ার পর এখন চওড়া আছে 14 ইঞ্চি পরিমাণ আর লম্বায় আছে 21 ইঞ্চি পরিমাণ। তো চওড়ায় ঘের কিন্তু 14 ইঞ্চি পরিমাণ আছে। তো এক পাশ থেকে এই যে খোলা সাইড থেকে আমি প্রথমে 2.5 ইঞ্চি বগলের জন্য একটা মাপ দিয়ে দিলাম আর 2 ইঞ্চি লম্বা দিয়ে দিলাম। 2.5 ইঞ্চি চওড়া এবং 2 ইঞ্চি লম্বা খোলা সাইড থেকে। আর ওই পাশটা তো বন্ধ সাইড, ওইটা বন্ধই থাকবে। আর এই পুরো কাপড়টা কিন্তু উপরের অংশটা কুচিতে বসবে। তো যেখানে বন্ধ ছিল আমি এখানে খুলে দিচ্ছি। তো এই যে মাঝখানে আবার ছোট্ট করে একটু চিহ্ন দিয়ে নিলাম, কেটে দিলাম, কুচিগুলো যেন সমানভাবে দেওয়া যায়। আর এই যে এখানে আমার এক কালারের কাপড় কতটুকু নিয়েছি সেটা মেপে দেখাবো। তো এই কাপড়টার লম্বা আছে 14 ইঞ্চি, চওড়ায় আছে 14 ইঞ্চি। চওড়া এবং লম্বা একই। তো এখন এই যে কাপড়টা 2 পার্ট আছে। তো দুই পার্টটাকে প্রথমে যে মাঝখান দিয়ে একটি ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিলাম। তো এখানে মোট 8টি পার্ট হলো। তো এখন গলার চওড়া নিব আমি 2.5 ইঞ্চি পরিমাণ। তো পুরো গলাটা আমি 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা দাগ দিয়ে নিব। তো এই যে এখন গলাটির চওড়া রাখবো হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ, নিচ থেকে ধরে ধরে গলার একটা যে ডিজাইনটা হবে মোটা সেটা হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ। তো আমি আরেকটু বাড়িয়ে নিব সেলাইয়ের জন্য। তো কাটিংয়ের সময় সেটা আবার এই যে আরেকটু বাড়িয়ে নিলাম। তো এই যে এখন এক পাশ থেকে আমি কেচি দিয়ে কেটে দিব। এই যে এক পাশ থেকে কেচি দিয়ে এক পাশ খোলা রাখলাম, সেলাই করার সময় সুবিধা হবে। তো এই যে এখন হলো হাতার জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে 4টি পার্ট আছে, যে চিকন যে কাপড়টা নিয়েছি সেটা। তো এই কাপড়টার লম্বা আছে 4 ইঞ্চি পরিমাণ আর চওড়ায় নিয়ে নিব আমি 12 ইঞ্চি পরিমাণ আর লম্বা আছে 4 ইঞ্চি পরিমাণ। তো এই যে এই কাপড়টা এর উপরে রেখে তারপর এখন আমি কাটিং করে নিব। তো এই যে বাড়তি অংশটুকু এই যে আমি কেটে ফেলছি হাতার মাপ দিয়ে সুন্দর করে। তো এটার লম্বা কিন্তু 12 ইঞ্চি পরিমাণ আছে। এই যে এখন যে হাতাটা তৈরি করলাম সেটার এখন এই যেভাবে বন্ধ সাইড ছিল তো সেভাবে এটা খুলে দিচ্ছি। তো এই যেভাবে আবার খুলে দিলাম হাতাটা। তো কিভাবে সেলাই করি সেটাও কিন্তু দেখিয়ে দিব সুন্দর করে। তো হাতাটাও কিন্তু কাটিং করা হয়ে গেল। তো এটা আমি কিভাবে লাগাবো একটু সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিই। এভাবে গলাটা থাকবে, যেভাবে ছোট ছোট করে কুচি দিব, আবার হাতাটাই যেভাবে লাগিয়ে দিব। তো আমার এখন কিন্তু আরেকটা কাটিং বাকি রয়েছে, সেটা হলো নিচের লেয়ারের যে কুচিটা হবে সেই কুচি কাপড়টা। আজকের এই জামার টোটাল লম্বা থাকবে সেলাইয়ের পর 26 ইঞ্চি পরিমাণ। তো এই যে এই এক কালারের কাপড়টির লম্বা থাকবে 4 ইঞ্চি পরিমাণ কাটিং করব। আর চওড়াটা কত নেই আমি সেটা দেখিয়ে দিব। এত বড় চওড়া তো একসাথে কাটা সম্ভব না, তো এটা জোড়া দিতে হবে। তো প্রথমে এই যে 4 ইঞ্চি লম্বা করে আমি কাটিং করব। তো তারপরে হলো জয়েন করব। জয়েন্টের পর কতটুকু থাকে সেটাই আপনাদেরকে আমি দেখাবো, সেটা সেলাইয়ের সময় দেখিয়ে দিব।
তো এই যে আমি 2 পার্টের জন্যই এভাবে কাটিং করে নিচ্ছি, যেহেতু সামনে এবং পেছনে 2 পাশেই লাগবে। তো এই যে কাপড়টা কিন্তু আমি জয়েন্টও করে নিয়েছি। তো এখন কতটুকু হলো মেপে দেখাচ্ছি। তো এই যে এখানে 2 ভাঁজ আছে, তো 2 ভাঁজে কিন্তু 2 ভাঁজে না, সরি, 38 ইঞ্চি পরিমাণ টোটাল লম্বা আছে। এই যে 38 ইঞ্চি পরিমাণ। তো এখন এক কর্নার দিয়ে যেভাবে আমি চিকন করে একটি ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি। তো প্রথমে আমি এই কাজটা দিয়ে শুরু করছি। তো এই যে দেখেন পুরো কাপড়টির উপর সেলাই দেওয়া কমপ্লিট। এখন এই যেভাবে মাঝখানে একটি ভাঁজ দিয়ে ছোট্ট করে কেটে দিব, মাঝখানে একটা চিহ্ন বসিয়ে দিব। আর জামায়ও আমি যে নিচে যে লেয়ার যেখানে বসাবো লেয়ারটি, সেখানে এই যে মাঝখানে ভাঁজ দিয়ে ছোট্ট করে কেটে দিলাম, যাতে উপরের পার্টের কাটা এবং নিচের পার্টের কাটা এক রেখে কুচিগুলো সমানভাবে দেওয়া যায়। তো এই যে এখন ছোট ছোট করে কুচি দিয়ে নিব। একটু 1 ইঞ্চি ফাঁকা রেখে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। তো আমি এখন 38 ইঞ্চি পরিমাণ এক কালারের কাপড়টা চওড়া রেখেছি। আপনারা আরও বেশি যদি কুচি দিতে চান তাহলে আরও বেশি নিতে হবে। তো এই যে এভাবে পুরো কাপড়টির উপর আমি কুচি বসিয়ে দিচ্ছি। তো ওই যে দেখেন যে একটা কাটা চিহ্ন আছে এবং উপরের কাটা নিচের কাটা কিন্তু একদম মিলে গেছে। তো তারপর আবার কুচিগুলো শুরু করলাম। কুচিগুলো আস্তে আস্তে সময় নিয়ে সুন্দর করে দিতে হবে। কুচিগুলো কিন্তু আঁকা বাঁকা হলে দেখতেও ভালো লাগবে না। এখন এর উপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিব সুন্দর করে। কিন্তু চাপ সেলাইটি দেওয়া শেষ। চাপ সেলাইটা দিলে কুচিগুলো সুন্দরভাবে বসে যাবে। তো এই যে এক পার্টে লাগানো শেষ। তো সেমভাবে আমি আরেক পার্টেও লাগিয়ে নিয়েছি। এখন ইয়োকের পার্টটা, গলার যেই ডিজাইনটা সেটা করব। এখন একটি লেস আমি এভাবে গলার একটি পার্ট সরিয়ে ফেললাম। তো একটি পার্টের উপরে এই যেভাবে লেসটা উল্টাভাবে এভাবে লাগাতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সময় নিয়ে লেসটা যেভাবে উল্টাভাবে লাগিয়ে নিচ্ছি। তো লেসটা প্রথমে উল্টাভাবে লাগাতে হবে এবং গলাটা যখন আমি সোজা করব তখন কিন্তু লেসটা নিচে নেমে যাবে। তো এই যে এক পার্টের সাথে লাগালাম, এখন আরেক পার্ট এর উপরে দিয়ে এখন আমি সেলাই দিয়ে নিব। তো এখন এই যে গলার পাশটা আমি আগে সেলাই করছি। তো যেখানে 1/2 ইঞ্চি থেকেও কিছুটা কম পরিমাণ কাপড় বাইরে রেখে আমি এভাবে একটি সেলাই দিয়ে দিচ্ছি। তো এই সেলাইটা আমি শুরু করলাম, কিন্তু একদম শেষ করব ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই যে আবার ঘুরিয়ে নিচে নিয়ে গেলাম। এখন এই যে এভাবে এখন নিচ থেকে আবার শুরু করলাম। লেসের উপর দিয়ে সেলাইটি দিতে হবে। তো এখন এই যে গলার দিকে এভাবে ছোট ছোট করে কেটে দিব, যেন উল্টানোর সময় উল্টানোর পরে কুঁচকিয়ে না থাকে। তো এখন এই যে হাতের সাহায্যে যেভাবে আমি উল্টিয়ে নিচ্ছি, এক মাথা দিয়ে হাত ঢুকিয়ে আরেক মাথা দিয়ে বের করে নিলাম। এখন এই যে আস্তে আস্তে সুন্দর করে এই দেখেন লেসগুলো সুন্দরভাবে বেরিয়ে আসছে। এখন এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব। এই যে গলার একটা পাশে আমি খোলা রেখেছিলাম কাপড়টা বের করার জন্য। এখন এই পাশটায় যেভাবে ভাঁজ দিয়ে আমি এখন আটকে নিব। এই যে প্রথমে আটকে এখান থেকে আবার সেলাইটা শুরু করলাম আমি। এই যে এখন 3 পাশে এভাবে চারিপাশে গোল করে এখন চাপ সেলাইটা দিয়ে নিব। এখন গলার দিক দিয়েও চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই তো আমার গলাটি কিন্তু তৈরি করা শেষ। এখন এই যেভাবে মাছ বরাবর একটা দাগ দিয়ে নিলাম।
এই জায়গাটা কিন্তু সামনের পার্টে এবং মাঝখানে থাকবে, আর ফাড়া পার্টটা পেছনের দিকে থাকবে। এখানে একটা টিপ বোতাম বসিয়ে দিলেই হবে, নাহলে কিন্তু মাথা ঢুকবে না। এখন এই যে গলাটা এভাবে বসিয়ে তারপর আমি আর্মহোলের মাপটা কিভাবে নেই সেটাই দেখাই। তো একটা ফিতা দিয়ে উপর থেকে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি, এই পাশেও সেম, এই পাশেও। তো পিছনের পার্টও এভাবে 3.5 ইঞ্চি নিচে আর্মহোলে দাগ দিয়ে নিতে হবে। তো সেইখান থেকে কুচিগুলা বসাতে হবে। তো এই যে, তো এখন কুচিগুলা বসানোর আগে আমি হাতার এই দিকটা সেলাই দিয়ে নিব। পিছনের পার্টও আমি দাগ দিয়ে নিলাম। এই যে হাতার এভাবে চিকন করে একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি হাতার দিকে, উল্টা সাইড থেকে এই ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। এই তো একটি হাতায় এভাবে সেলাই দেওয়া শেষ। সেমভাবে আমি আরেকটি হাতায়ও এভাবে সেলাই দিয়ে নিব। তো এখন হলো আমি কুচিগুলা দিব। তো মাঝখানে যেভাবে আমি যে একটা দাগ দিয়ে নিয়েছি, তো সেইখান থেকে আরেক দাগ পর্যন্ত ধরে কতটুকু হলো সেটা মেপে দেখলাম। তো 10 ইঞ্চি পরিমাণ হয়েছে। তো এই পুরো কুচিটা দেওয়ার পরে যেন 10 ইঞ্চি লম্বা থাকে সেদিকে খেয়াল রেখে কুচিগুলা দিতে হবে। তো এই যে ছোট ছোট করে কুচি দিচ্ছি, আর আমি ফিতাটা ধরছি 10 ইঞ্চির বেশি যেন না হয় এবং কম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কম হলেও কিন্তু হবে না, পুরা 10 ইঞ্চি কাপড় রেখে তারপরে যেভাবে আমি ফিতাটা ধরে ধরে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন আমার পুরা 10 ইঞ্চি হয়েছে এই সেলাইটি। তো সেমভাবে আমি আরেকটি পার্টও এভাবে কুচি দিয়ে সেলাইটি দিয়ে নিব। তো এই যে আমার কুচিটা দেওয়া শেষ। এখন হলো যে এই পার্টের সাথে আমি এভাবে জয়েন করব। কুচির পার্টটা আমি নিচে রাখবো। তো রেখে যে দাগ দিয়েছি সে দাগ অনুযায়ী কুচির কাপড়টা যেন নিচের কাপড়টা 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর সেলাইটি দিব। এই তো এভাবে আস্তে আস্তে সেলাইটি দিয়ে নিব। এই যে দেখেন একদম মিলে গেছে উপরের দাগের সাথে। এই যে ডাবল স্টিচ দিয়ে সেলাইটি কাটিং করে নিলাম। তো সেমভাবে আমি আরেক পার্টেও এভাবেই সেলাই দিয়ে নিব। তো এই পার্টে সেলাই দেওয়ার আগে এখন আমি এই যে এখান দিয়ে একটা সেলাই দিয়ে আমি নিচের দিকটা আটকিয়ে নেব, যেহেতু এখানে কুচি দিব। এই যে একটা সেলাই দিয়ে আটকিয়ে নিলাম, উপরেরটা ফাঁকা থাকবে, ওখানে টিপ বোতাম বসাবো। তো এই যে এখন আমি এই পার্টটাতেও কুচি বসাবো। এই যে এভাবে নিচে রেখে সেমভাবে সামনের পার্টেও যেভাবে বসিয়েছিলাম পেছনের পার্টেও ঠিক সেভাবে বসাবো। এই যে এখন আমি হাতাটা জয়েন করব। তো হাতা জয়েন করার জন্য এই যে উপরের সামনে যে বড় যে ইটা আছে ও নিচের অংশটা কিন্তু বড় এবং উপরের অংশটা কিন্তু দেখা যাচ্ছে ছোট। তো যেটা বড় লম্বা সেই পাশটাতে আমি এই যেভাবে সেলাই করে আটকে নিচ্ছি, যেটা হাতার সামনে থাকবে। তো এই যেভাবে সেলাই করে নিলাম, সেমভাবে আমি আরেক পাশে ওইভাবে সেলাই করে নিব। তো সেলাই করার পরে এখন এই যে উপরের নিচের অংশে আবার এভাবে বড় করে একটা সেলাই দিয়ে দিলাম।
সেলাইয়ের বড় স্টিচটা দিয়ে একটা সেলাই দিয়ে এখন যেভাবে টেনে সব জায়গায় সমানভাবে কুচি দিয়ে নিব। যেভাবে একটা সুতা ধরে টান দিতে হবে। তো একটা সুতা ধরে এভাবে টান দিয়ে সব জায়গায় কুচিগুলো সমানভাবে দিয়ে নিলাম। এখন হলো আমি কিভাবে জামার সাথে লাগাই দেখেন। এভাবে কিন্তু লাগানো যাবে না, আমি যেভাবে দেখাচ্ছি একটু মেপে দেখলাম আর কি। তো এই যেভাবে নিচে রাখতে হবে, যেভাবে হাতার কাপড়টা নিচে রেখে যে জামার কাপড়টা সেটা এভাবে উপরে রেখে তারপর সেলাইটি দিতে হবে। তো হাতার কাপড়টা কিন্তু 1/2 ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে যেন ছুটে না যায়। তো এই যেভাবে একটু একটু করে সেলাই দিয়ে আমি আটকে নিব। তো এই যে আমি এভাবে আটকে নিচ্ছি। তো দেখা যায় যদি কুচিগুলা বড় হয়ে যায়, কাপড়টা বড় হয়ে যায়, আবার টেনে টেনে কুচিগুলা দিয়ে তারপর সেলাইটা শুরু করতে হবে। আবার যদি দেখা যায় কাপড়টা ছোট হয়ে গেছে তাহলে হালকা করে কাপড় টান দিতে হবে। এভাবেই কিন্তু লাগাতে হবে হাতাটা। তো এই যে দেখেন আমি কুচিগুলা সমান করছি আর লাগাচ্ছি। এই যেভাবে এখন পুরো হাতাটা আমি লাগিয়ে নিব। তো একটা হাতাই দেখাবো, সেমভাবে কিন্তু আরেকটা হাতাও লাগিয়ে নিতে হবে। তো এই যে এভাবে হাতাটা লাগিয়ে নিচ্ছি। এই ড্রেসটা কিন্তু যে কোনো বাচ্চারা যদি পরে দেখতে অনেক ভালো লাগে। ড্রেসটা খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক একটা ড্রেস। তো এভাবে ফ্রক বানিয়ে পরলে কিন্তু ভালো লাগে। তো এই যে এখন আমি দুটি সাইড সেলাই করলে কিন্তু আমার পুরো ড্রেসটাই তৈরি করা হয়ে যাবে। তো আবারও বলি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে যাবেন। আর ভিডিওটা কেমন লাগলো এবং এই ড্রেসটা সম্পর্কে কিছু জানার থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমার চ্যানেলে আরও ভিডিও আছে, সেই বিষয়েও জানতে পারেন। তো আমি একটি সাইড সেলাই করে নিলাম, এখন আরেকটি সাইড সেলাই করে নিচ্ছি সেমভাবে। তো এই যে 1/2 ইঞ্চি কাপড়, 1/2 ইঞ্চি থেকে একটু বেশি কাপড় আমি বাইরে রেখে সেলাই করলাম। এই তো দেখেন আমার ড্রেসটির ফাইনাল লুক। কেমন লাগলো ড্রেসটা? খুব সুন্দর হয়েছে। এটা যে পরবে তার অনেক ভালো লাগবে। এটা কিন্তু আমি 5 থেকে 6 বছর বাচ্চারা পরতে পারবে অনায়াসে। খুব সুন্দর। যদি একটু হেলদি থাকে তাও পরতে পারবে, যদি চিকন থাকে তাও পরতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।